বসার পর মনে হচ্ছে যেন সে কোথাও আগুনের গোলার মধ্যে, মানে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি এখন জাস্ট 7টা বাজে, তো ঘুম থেকে উঠলাম আর দেখো বাইরে কত রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে আজ গরমটা আরও বেশি। সো সবাই একটু সাবধানে থেকো এই গরমে, আর প্রচুর প্রচুর পরিমাণে জল খেও। প্রথমে আগে ফ্রেশ হয়ে প্রথমে হচ্ছে, যেহেতু পয়লা বৈশাখ থেকে ঝাড়া বাঁধা আছে, ওটা 1 মাস বাঁধা থাকবে। এইভাবেই সকালটা একদম চলে, যে ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে শুদ্ধ বস্ত্রে ঝাড়াতে জল দিতে হবে। তুলসী দেবীকে যখন জল প্রদান করব, জল প্রদান করার সময় একটা মন্ত্র, এই মন্ত্রটা বলতে বলতে এইভাবে ঝাড়াতে জল দিতে হয়। জল মা মনসা হলো আমাদের বাস্তু দেবতা। ওম গোবিন্দম বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণ স্নপায়ামি জগদ্ধাত্রীণ কৃষ্ণ ভক্তি প্রদায়ন। দিয়ে ঠাকুরকে প্রণাম করে এইভাবে করে জল ঢালি। এবার যাব বেলতলায়। তিনজনকে ডেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে বেলতলায় জল ঢালব। আমি এতটাই চায়ের ভক্ত, যতই গরম হোক না কেন, এখন 42 ডিগ্রি গরমেও আমার চা লাগবে। সো সকালবেলা উঠে 1 কাপ চা, আর বিকালবেলা সন্ধ্যেবেলা 1 কাপ চা না হলে না আমার ঠিকঠাক যেন মনে হয় দিনটা যেন কি না করলাম এরকম হয়। মানে চাটা, আমি হচ্ছে চা লাভার, আর চায়ের টেবিলের আড্ডাটা আমাদের সবাই একসাথে হয়। তো চলো, চা খাওয়ার আগে প্রথমে খেয়ে নিলাম নর্মাল ওয়াটার, তারপরে বসে পড়লাম চা খেতে। চা আর এখানে বিস্কিট, আর এখানে দেখো জেঠুমনি আর যে আমাদের বাড়ি যে পিসি কাজ করে সেই পিসি, মা, বড় মা। আর পিসি এসেই প্রথমে বসে পড়বে এখানে চায়ের কাপ নিয়ে গল্প করতে, বেশ কিছুক্ষণ গল্প করবে, তারপর সমস্ত কিছু। আর তারপরে চাটা খেয়ে তারপরে আমার বিছানাপত্র ঝেড়ে আর ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেললাম। আর এখানে বসে পড়েছে মা আর বড় মা কুটনো করতে। কিন্তু ওইগুলো বাঁচিয়ে রাখবে, হ্যাঁ, তাহলে পচে যাবে। ওটা কি তেঁতুল? হ্যাঁ, তেঁতুল এনেছে, এটা তেঁতুলটা ভালো। চিকেনটা কোথায়? রান্নাঘরে? হ্যাঁ, চিকেনটা আনছে। বাড়িতে একটা হেয়ার মাস্ক বানিয়েছিলাম, সেটাই মা আমাকে মাথায় মাখিয়ে দিচ্ছে। আর তারপরেই বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে করেছি আজকে চিকেনের ঝোল আর মুড়ি, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে। এই যে চিকো যাচ্ছে পেছন পেছন। আর গেট অবধি যাবেই। মা, বড় মা আর গেল হচ্ছে ছোটো পিসুমনির বাড়ি, কারণ ছোটো পিসুমনি মারা গেছে প্রায় 1 বছর হয়ে গেল। আর যেহেতু দোষ কাটানোর একটা মানে ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আজকে সেই দোষ কাটানোর মানে ব্রাহ্মণ ডেকে সেইটা হবে। আর যে বাৎসরিক কাজটা সেটা কিছুদিন পর হবে, সেই জন্য মা আর বড় মা গেল ছোটো পিসুমনির বাড়ি। এখন এমন একটা ওয়েদার হয়ে আছে, প্রথমত এটা একটা পচা গরম, দ্বিতীয়ত স্কিনটা এতটাই ড্রাই হয়ে আছে। মানে আমি তো মানে প্রতিদিন ময়শ্চারাইজার মাখছি, আর প্রতিদিন রাত্রিবেলা না এই মোটা করে আমি ঠোঁটে পুরো সাদা করে লিপ বাম আর বোরোলিন কিংবা হচ্ছে বোরো প্লাস দিয়ে শুচ্ছি। একটা রাত্রির যদি আমি বোরো প্লাস বা বোরোলিন রাত্রিবেলা যদি মোটা করে না দিই, পরের দিন সকালবেলা যখন লিপস্টিক দিই না, তখন ওইটা মনে পড়ে যে এই রে, কাল রাত্রে তো আমার হচ্ছে ওইটা দেওয়া হয়নি ঠোঁটের মধ্যে, সেই জন্য আমার ঠোঁটটা এত ড্রাই হয়ে আছে। এবার সারাদিনে আমি যতই লিপ বাম দিই না কেন, যতই ভ্যাসলিন দিই না কেন, আমার কোনোটাই কোনো কাজ করবে না। আমার স্কিনটা না প্রচণ্ড ড্রাই স্কিন। এই কিছুদিনের মধ্যে যদি বৃষ্টি বা ঝড় ফড় এরকম কিছু না হয়, আমার মনে হচ্ছে মানুষ আর নিতে পারবে না।
সিরিয়াসলি এই গরমটা কি নেওয়া যায়? এর ট্রেনে তো প্রথমত বসা যাচ্ছে না, ট্রেনে বসার পর মনে হচ্ছে যেন সে কোথাও আগুনের গোলার মধ্যে, মানে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। ঘরে যে ঢুকলে যেমন হয় দাউ দাউ করে, ওরকম ঢুকে পড়েছি। যে সিটের মধ্যে বসে আবার উঠে পড়েছি, মানে এত গরম হয়ে গেছে সিটটা। দিয়ে ট্রেনটা যেই ছেড়েছে, মানে এই যে হাওয়াটা আসছে না, পুরো গরম হাওয়াটাতে আমার মনে হচ্ছে মুখটা পুরো আমার ঝলসে যাচ্ছে, মানে পুরো মুখ পুড়ে যাওয়ার উপক্রম। কী করবো, সঙ্গে সঙ্গে ওই ছিল, মানে এখন তো মানে কাছে সুতির একটা ওড়না সব সময় রেখে দিচ্ছি বাইরে বেরোলে, তো সেই ওড়নাটা দিয়ে পুরো মুখে চোখে ভালো করে বেঁধে দিয়েছি। যেহেতু হচ্ছে অনেক দিন আমার কোনো মাস্ক মাথায় ব্যবহার করা হয়নি, আর চুলটা আমার বেশ অনেকটা রাফ হয়ে গেছিলো, তো আফটার ওয়াশ এটা হচ্ছে ফাইনাল আমার হেয়ার। আমাকে একটা লেগ পিস দেবে। কোনটা লেগ পিস না ওটা জানি না। আলোটা জ্বেলে দে, দরজাটা খুলে দে, ছোট ছোট আলোটা। তারপর ছোটো কাকা রাতের ডিনারের জন্য বিরিয়ানি এনেছিল। সানডেটা তো ভালোই বেশ কাটলো, এইভাবেই দিনটা কাটালাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। চলো টাটা।